এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি ছবি সহ তারা গুরুত্ব সহকারে ছেপেছে ঘূর্ণিঝড় রেমালের খবরটি। ঘূর্ণিঝড় রেমালের আঘাত, জলোচ্ছ্বাস, ভেঙেছে বাঁধ। এর বাইরে আছে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক। সুদ হার ও ডলারের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ জানালেন ব্যবসায়ীরা। এছাড়াও তাদের একটি নিজস্ব প্রতিবেদন আছে। গুলশানে একদিনে 4 ফ্ল্যাট কিনেছিল বেনজির পরিবার, জব্দের আদেশ আদালতের। এরপর জানাবো দৈনিক ইত্তেফাকের খবর। তাদের প্রধান শিরোনামেও আমরা ছবি সহ দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রেমালের খবরটি। তারা লিখেছে রেমালের তাণ্ডব, জলোচ্ছ্বাসে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। এর বাইরেও আছে বাঁধে ভাঙন, বহু গ্রাম প্লাবিত, কুয়াকাটায় জোয়ারে যুবকের মৃত্যু, ভেসে গেছে অসংখ্য পুকুরের মাছ। আর প্রধানমন্ত্রীর সংবাদটি আছে সুদ হার ও ডলারের মূল্যবৃদ্ধিতে ব্যবসায়ী নেতাদের উদ্বেগ, কর অবকাশ সুবিধা অনন্তকাল রাখা যাবে না বলেছেন প্রধানমন্ত্রী। এরপর আছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনামেও আমরা অনেকটা একই রকম দেখতে পাচ্ছি। বড় করে ছবি সহ তারা ঘূর্ণিঝড় রেমালের খবরটি ছেপেছে। জলোচ্ছ্বাসে ডুবেছে উপকূল, বিদ্যুৎ পরিস্থিতি খারাপ, ঘুটঘুটে অন্ধকার। তারা বিভিন্ন আলাদা আলাদা চিত্র করে গ্রাফিক আকারে দিয়েছে এই ঘূর্ণিঝড় রেমালের প্রথম দিনে ক্ষয়ক্ষতিতে যা জানা গেছে। এর বাইরেও আছে কালীগঞ্জে আজিমের কার্যালয় থেকে রেকি করেছিলেন শিমুল, এমপি হত্যার নেপথ্যের কারণ নিয়ে তারা একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছে। এরপর জানাবো দৈনিক যুগান্তরের খবর। তাদের প্রধান শিরোনামটিও অনেকটা একই রকম, প্রায় আমরা সব পত্রিকায় দেখতে পাচ্ছি ছবি সহ ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের খবর। আর লিখেছে তারা উপকূলে রেমালের আঘাত, কোথাও কোথাও 6 থেকে 8 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস, তলিয়ে গেছে সুন্দরবন। আরও আছে হিসাব মেলায় মিশনে রাজি আমানুল্লাহ, মৃত্যুর আগে সঞ্জীবায় স্বর্ণের দাবি। এটি হচ্ছে ঝিনাইদহ 4-এর এমপি আনার হত্যা মামলার বিষয়ে তাদের নিজস্ব অনুসন্ধানী প্রতিবেদন। এই ছিল আজকের প্রধান প্রধান পত্রিকার সংবাদগুলো।